হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বাড়ির সবাই ভালো আছি। এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা পুরুলিয়ায় গিয়েছিলাম। পুরুলিয়ায় যাওয়ার পথে গাড়িতে বসে বসে তখন এই ভিডিওটা গাড়ির থেকেই করেছিলাম। এত সুন্দর দেখতে লাগছিল বাইরে, তো দেখলাম এত সুন্দর বাইরের ভিউটা। মানে এটা হচ্ছে একটা লেকটার নাম এখন আমার মনে নেই কি লেকটার নাম। এত সুন্দর, ওই লেকের ওপারে যে দেখতে পাচ্ছ ওই পাহাড়ে, মানে পাহাড়ে বসে বসে ভিডিও করেছি। সেই ভিডিওটা পরে তোমাদের দেব। তো এত সুন্দর দৃশ্য, সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুরী ঘুরেছি, দীঘা ঘুরেছি, মানে সমুদ্র যেমন সুন্দর, পাহাড় ঘুরেছি। আমি হিমাচল প্রদেশে গিয়েছিলাম, মানালি, কুলু সবই গেছি। কিন্তু এই প্রথম আমি মানে গেলাম, ঝর্ণা দেখলাম। মানে এত সুন্দর যে কি বলবো, সত্যি ভীষণ সুন্দর, অপরূপ। মানে আমার তো মনে হচ্ছিল যে ওই ঝর্ণার পাশে সারাদিন বসে কাটিয়ে দিয়ে। আমি একদিন ঝর্ণার ভিডিওটা দেবো তোমাদের। তো আজকে এই লেকের ভিডিওটা করেছি। লেকের ওপরে উঠেও ভিডিও অনেক করেছি। এটা ওই ওপর থেকে একটা সরু রাস্তা দেখা যাচ্ছিল, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। পরের দিন দেখতে পাবে যে দূর থেকে কত সরু মনে হচ্ছিল একটা রেখার মতো রাস্তা। মানে এত সুন্দর লেকটা, এত সুন্দর, মানে যত বর্ণনা করবো তার থেকে বেশি সুন্দর। মানে সত্যি আমি ঘুরে যে এত খুশি হয়েছি যে না, আমার ঘোরাটা সার্থক হলো। মানে প্রথমে যাওয়ার সময় ভাবছিলাম ধুর, মানে অতটা মন হচ্ছিল না, কিন্তু যাওয়ার পরে সত্যি মনে হলো যে সত্যি না আসলে মিস করে যেতাম। এত সুন্দর, দেখো কি সুন্দর লেকটা। আমরা সব গাড়িতে বসে আছি। আর ওখানে এই পলাশ ফুল যে দেখছো মালা, সবাই জানে যে প্রচুর পলাশ গাছ আছে, পলাশ ফুল প্রচুর পাওয়া যায় ওখানে। খুবই দারুণ, মানে অপরূপ। দেখো কি সুন্দর, উফ, লেকটা দেখো কত সুন্দর। দেখেছো কত বড় লেক। সত্যি আগে আমি মানে দেখিনি এত সুন্দর পাহাড় প্লাস এই লেক, এত ভালো লাগছিল। মানে সত্যি দেখো কত সুন্দর, কি ভালো যে লাগছিল যে কি বলবো তোমাদের। ওই যে দূরে মানে পাহাড়টা দেখা যাচ্ছিল, সেই পাহাড় থেকেও ভিডিও করা আছে। দেখো ওই দূরে কি সুন্দর, দারুণ। লেকটা শেষই হচ্ছে না, মানে এত বড়, দেখছো? কি সুন্দর। সখী ভাবনা কাহারি সখী আর মানে ওই সাইডে সব পলাশ গাছ। আর পলাশ ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে, মানে গাছে ভর্তি ফুল। আর এইটা গিয়েছিলাম মানে দোলের সময়, তাহলে ভাবতেই পারছো অসাধারণ। তো অনেকদিন কাজের চাপে বলো, মেয়ে ছোট, তো সেই জন্য ভিডিওগুলো এডিটিং করা হয়নি। এডিট না করা হলে তো আর ছাড়তে পারবো না, কেন গাড়িতে গান হচ্ছিল তো কপিরাইট আসবে বলে আমাকে মিউট করে আবার ভয়েস রেকর্ডিং করে ছাড়তে হচ্ছে। দেখো আমার সোনামাকে বলছি যত যে কোলে আয়, সোনামা সে কোলে আর আসবে না, সে গাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি ওখানে এই দেখো কি সুন্দর লেকটা, মানে শেষ হয়ে গেছে। হানি ভর্তি পলাশ ফুলের গাছ, ভর্তি পলাশ বাগান আছে ওখানে। তো যারা গেছো তারা তো জানবেই অবশ্যই, আর যারা যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। খুবই ভালো লাগবে। মানে আমার তো একদম কি বলবো, আবার যাওয়ার ইচ্ছে আছে একবার।
তো এত মানে একদিনে অনেক জায়গায় ঘোরা তো মানে ঠিক মন পছন্দ হয়নি, কেন অনেক জায়গায় একদিনে যাওয়ার ছিল, মানে খুব চটপট চটপট করে ঘুরতে হচ্ছিল, মনে হচ্ছিল ওখান থেকে মানে আসি না, এত ভালো লাগছিল। দেখো ওই লেকটা আবার এই দিক থেকেও দেখা যাচ্ছে। আর পরে একদিন এই দেখো আমার সোনামা কি করছে, হানি আমার সোনামা কিছুতেই কোলে বসবে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে। হানি দেখেছো সব পলাশ গাছ। তো মুখোশ গ্রামেও গিয়েছিলাম, তারপরে তোমার ঝর্ণা, সব ভিডিওগুলো এক এক করে দেব। আসলে সময়ের অভাবে ঠিক ভিডিওগুলো করা হচ্ছে না, কারণ ওইগুলোকে সব ভয়েস দিয়ে দিয়ে করতে হবে, কারণ কিছুটা গাড়িতে কিছুটা করা আছে, তো একটু আছে। আর বুঝতেই পারছো ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয়, মানে করব করব করেও সেই করে হয়ে ওঠে না, কারণ প্রচুরই কাজ থাকে একটা বাচ্চা। ভালো তারপরে ভাইয়ের বিয়েরও কিছু ভিডিও সব দেবো 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 করতে করতে 2-3 মাস হয়ে গেল, দেওয়া হচ্ছে না। আসলে সত্যি বলতে গেলে মানে যারা ছোট বাচ্চা ঘরে নিয়ে কাজ করে তারা জানে যে সময় বার করাটা খুবই কষ্টে, কিন্তু তাও দিই, ভালো লাগে। আর তোমরা তো কেউ তেমনভাবে দেখো না, তাও দিয়ে যাই, দেখো যদি এই মনে করে দিই। তো দেখো কত সুন্দর পলাশ গাছগুলো। এইগুলোতে দূর থেকে মানে ফুলগুলো দেখা যাচ্ছে না, পলাশ গাছের ফটোটা ছিল, ভিডিওটা পরে একদিন ভিডিওটা দেখাবো। দেখছো লেকটা এখনো দেখা যাচ্ছে এই সাইড থেকে, আমি বুঝতে পারছি না পলাশ গাছগুলো তো এই তো দেখা যাচ্ছে, মানে এত দূর থেকে বলে ফুলগুলো সেইভাবে সৌন্দর্যটা দেখা যাচ্ছে না, এত সুন্দর। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।